2010 সালে সেই সোনালী ট্রফি জয়ের পর বিশ্বকাপে স্পেনের পারফরমেন্স ছিল গ্রাফের মতো ওঠানামা করা। কিন্তু লুইস দে লা ফুয়েন্তের অধীনে এই লা রোহা বা লাল বাহিনী এখন এক নতুন রূপ ধারণ করেছে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে তারা এখন মিশন 2026-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু এই দুর্দান্ত স্পেন স্কোয়াডের আসল শক্তি কোথায়, আর কোন দুর্বলতাই বা তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে? শুরু করা যাক স্পেনের সবচেয়ে বড় শক্তি দিয়ে, আর সেটা হলো তাদের ডেডলি উইঙ্গার্স এবং তারুণ্যের শক্তি। একটা সময় ছিল যখন স্পেন শুধু পাসের পর পাস খেলে মাঝমাঠ দখল করে রাখত, কিন্তু বক্সে ঢোকার গতি ছিল কম। এখন পরিস্থিতি বদলে গেছে। ডান প্রান্তে লামিন ইয়ামাল এবং বাম প্রান্তে নিকো উইলিয়ামস, এই দুই উইঙ্গারের গতি আর ড্রিবলিং যে কোনো ডিফেন্সকে এক নিমিষে গুড়িয়ে দিতে পারে। দ্বিতীয় শক্তি হলো তাদের মিডফিল্ড বা মাঝ মাঠের গভীরতা। রদ্রি, পেড্রি, গাভি কিংবা দানি অলমোদের নিয়ে গড়া স্পেনের মিডফিল্ডকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা যায়। তারা শুধু বল পজিশন ধরে রাখতেই ওস্তাদ নন, বরং প্রতিপক্ষের ডিফেন্স সেরা থ্রু পাস বাড়াতেও তারা দুর্দান্ত। লুইস দে লা ফুয়েন্তের এই দলটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তারা প্রথাগত টিকিটাকার সাথে মডার্ন কাউন্টার অ্যাটাকিং ফুটবলের এক দারুণ ভারসাম্য তৈরি করেছে। ট্যাকটিক্যালি দলটা যতই নিখুঁত মনে হোক না কেন, স্পেনের কিছু বড় দুর্বলতা কিন্তু বড় টুর্নামেন্টে তাদের ডুবিয়ে দিতে পারে। 1 নম্বর দুর্বলতা, একজন ক্লিনিক্যাল নাম্বার 9 বা গোল স্কোরারের অভাব। আলভারো মোরাতা বা হোসেলুরা বড় ম্যাচে ধারাবাহিক নন। উইঙ্গাররা বল বানিয়ে দিলেও বক্সে গিয়ে ফিনিশ করার মতো একজন কিলিয়ান এমবাপে বা আর্লিং হালান্ডের মতো প্রোফাইল স্ট্রাইকার স্পেনের বড্ড অভাব। গোলের সামনে খামখেয়ালিপনা তাদের অনেক জেতা ম্যাচ হাতছাড়া করে দিতে পারে। 2 নম্বর দুর্বলতা, কাউন্টার অ্যাটাকে ডিফেন্সের ভঙ্গুরতা। স্পেন যেহেতু আক্রমণাত্মক ফুটবল খেলে, তাই তাদের ডিফেন্স লাইন অনেক ওপরে বা হাই লাইনে থাকে। প্রতিপক্ষ দল যদি গতিশীল কাউন্টার অ্যাটাক করতে পারে, তবে স্পেনের সেন্ট্রাল ডিফেন্স প্রায়শই খেই হারিয়ে ফেলে। বিশেষ করে রদ্রি যদি মাঝ মাঠে প্রতিপক্ষের আক্রমণ মাঝপথে রুখে দিতে না পারেন, তবে স্পেনের ডিফেন্স বড় পরীক্ষার মুখে পড়ে। এই স্কোয়াডের আসল এক্স ফ্যাক্টর কে? অবশ্যই তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্পেনের বয়সভিত্তিক দলগুলোকে কোচিং করানোর কারণে এই তরুণ ফুটবলারদের নারীর খবর জানেন। স্পেনের বেঞ্চ স্ট্রেংথও বেশ শক্তিশালী। মূল একাদশের কেউ ফর্মে না থাকলে বা ইনজুরিতে পড়লে সমমানের বিকল্প খেলোয়াড় তাদের বেঞ্চে প্রস্তুত থাকে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নকআউট পর্বে পেনাল্টি শুটআউট একটি বড় ভূমিকা পালন করে। অতীতে স্পেনের পেনাল্টি নেওয়ার রেকর্ড খুব একটা ভালো নয়, তাই নকআউট পর্বে যাওয়ার আগে এই মানসিক চাপ জয় করাটা স্পেনের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাগজে কলমে শক্তি যতটুকুই থাক, মাঠের পারফরমেন্সে স্পেন এখন রীতিমতো উঠছে। ইউরো জয়ের পর তাদের সেই দাপট যে এতটুকু কমেনি তা স্পষ্ট দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখলেই। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে তারা প্রতিপক্ষকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। শক্তিশালী টার্কিকে তাদেরই মাটিতে 0-6 গোলে বিধ্বস্ত করা কিংবা জর্জিয়াকে 4-0 গোলে হারানো, লা রোহাদের সাম্প্রতিক ম্যাচগুলোর আক্রমণ ভাগ ছিল চোখে পড়ার মতো। গত কয়েকটি ম্যাচে তাদের গোল করার গড় এবং বল পজিশন যে কোনো বড় দলের জন্য চরম সতর্ক বার্তা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও সার্বিয়ার বিপক্ষে 3-0 গোলের একক আধিপত্য প্রমাণ করে এই দলটা কেবল পজিশন ধরে রাখছে না, গোল মুখে নিখুঁতভাবে শেষ করতেও শিখে গেছে। সব মিলিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার এক দারুণ ককটেইল এই স্পেন দল। যদি তারা তাদের ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, তবে 2010 সালের পর আবারও বিশ্বজয়ের ট্রফি মাদ্রিদে নিয়ে যাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়।